আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একটু স্পেশাল। হ্যাঁ, স্পেশাল বলতে হচ্ছে মানে আপনারা কিন্তু অনেকেই অ্যাড দেখতে দেখতে বিরক্ত হয়ে যান। আমি সেই অ্যাড থামানোর জন্য একটি সলিউশন নিয়ে আসলাম আমি আপনাদের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো আমি এই ভিডিওটি আনার মূল কারণ হচ্ছে যারা এনিমে দেখেন, যারা বিশেষ করে এনিমে দেখেন থার্ড পার্টি অ্যাপসগুলো ইউজ করেন, গুগল থেকে নামান, এটা শুধু তাদের জন্য। এখানে দেখেন আমি এই সকল অ্যাপসগুলো ফাইবার বাদে এখানে দেখেন এনিমে ওয়ার্ল্ড, হাই এনিমে, ক্যাসেল এবং মুভি বক্স, এই সবগুলো অ্যাপস, আরও কিছু অ্যাপস রয়েছে। এগুলো অ্যাপসে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে, হ্যাঁ জুয়ার অ্যাড আসে। তো এখানে আমি আরও দেখে রয়েছি, এই দেখেন একটি, এই দেখেন এনিল্যাব এবং সিনেফাই, এটা নামটি ভুল হতে পারে, সমস্যা নেই, তো বুঝে নেবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো সকল ধরনের অ্যাপসে কিন্তু অ্যাড আসে, ইউটিউবে, ফেসবুকে সবখানে কিন্তু অ্যাড অবশ্যই অনেক পরিমাণে অ্যাড আসে। তো এই অ্যাড বন্ধ করার জন্য আমরা কি করব, আমরা কি করতে পারি? আপনাদের অনেক সময় অনেক প্রশ্ন থাকে। আমরা থার্ড পার্টি অ্যাপস নামান, আপনারা অনেকেই আছেন ইউটিউব থেকে দেখেন, ভিডিও দেখে থার্ড পার্টি অ্যাপস নামান, কিন্তু কোনোটাতে আসলে কোনো কাজ হয় না। হ্যাঁ, তো কোনোটাতে কোনো কাজ না। আমি আপনাদেরকে দেখবো ফোন সেটিং, প্রথমে আমরা চলে যাবো সেটিং এর মধ্যে। সেটিং এ আসার পর আমরা সার্চ বাটনে চলে যাব। সার্চ বাটনে চলে যাওয়ার পর আমরা লিখবো ডিএনএস। হ্যাঁ, আমরা লিখে দিই ডিএনএস। তো এখানে ডিএনএস লেখার সাথে সাথে দেখেন উপরে প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন চলে আসবে। এখানে আমরা প্রাইভেট ডিএনএস এর যখন আমরা ক্লিক করে দিব, প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন তারাই কিন্তু আমাদের শো করবে। একটু নিচে দেখেন প্রাইভেট ডিএনএস একটি অপশন রয়েছে, ভিপিএন এর নিচে দেখবেন প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে। আমার সেটিং তো করা ছিল, তাই আমি আগে বন্ধ করে আপনাদেরকে দেখাই। এ দেখেন আমি বন্ধ করে সেভ করে দিলাম। এ দেখেন প্রথমে এটা থাকবে, তারপর আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন অটোমেটিক নিচে যে প্রাইভেট ডিএনএস হোস্ট নেম, প্রাইভেট ডিএনএস হোস্ট নেমের মধ্যে কি দিবেন, এই দেখেন dns.adguard.com, এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে সেভ দিয়ে আমি আপনাদের কিছু প্রুফ দেখাবো। হ্যাঁ, আমি এটা স্ক্রিনের উপর দিয়ে দেব, আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। স্ক্রিনের উপর দিয়ে দেব আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তো আমরা এখান থেকে আমি আবারও দেখাই দিলাম। তো ব্যাক চলে যাব। এখন আমি চলে যাব হাই এনিমি অ্যাপসে। এই দেখেন আমি হাই এনিমি অ্যাপসে চলে গেলাম। তো এখানে কিন্তু আমি ভিতরে সাউন্ড বন্ধ করে দিয়েছি, নয়তো ইউটিউবে রেস্ট্রিকশন মেরে দেবে এবং টেলিগ্রামে রেস্ট্রিকশন মেরে দেবে। তো এখান থেকে আমরা একটি ভিডিও প্লে করে দেখাবো। এখানে আমরা দেখেন ওয়ান পিসের একটি ভিডিও শো করব। হ্যাঁ, তো ওয়ান পিসের একটি সিরিজ চালার জন্য ক্লিক করে দেবো। এই দেখেন কোনো প্রকার কিন্তু অ্যাড আসেনি এই জায়গাতে। হ্যাঁ, আমরা কিন্তু স্মুথলি প্লে করব। এখানে দেখেন স্মুথলি আমরা প্লে করে দিয়েছি, আমি কেটে দিয়েছি, তারপরও কোনো অ্যাড আসেনি। হ্যাঁ, আমি কিন্তু টান দিয়ে অর্ধেক নিয়ে আসি, তারপর কোনো অ্যাড আসেনি। তো আমি এখান থেকে কেটে দিয়ে আমি এখান থেকে প্রাইভেট ডিএনএসটি অফ করে দেবো। এই দেখেন প্রাইভেট ডিএনএসটি অফ করে সেভ করে দিলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএসটি অফ করে সেভ করে দিলাম। এখন আমরা আবার সেই হাই এনিমি অ্যাপসে চলে যাব। এখানে দেখবেন হাই এনিমি অ্যাপসে যাওয়ার পর কি হয়। এইখানে দেখেন প্রথমে অ্যাড আসবে না। হ্যাঁ, অ্যাড আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু যখন আমরা ওয়ান পিসের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন বিভিন্ন ধরনের জুয়ার অ্যাড আসবে। আমি আবার বাহির হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি আবার বাহির হয়ে দেখাচ্ছি। এই দেখেন আমরা কিন্তু হাই এনিমি অ্যাপসে ঢুকেছিলাম আগে, আমি আপনাদের বলেছি। এখন আবার আমরা হাই এনিমি অ্যাপসে ঢুকে গেলাম। তো আমরা আবার সেম ওয়ান পিসের উপরই ক্লিক দেবো। এই দেখেন অ্যাড কিন্তু অলরেডি চলে আসছে, দেখলেন? আমি আপনাদেরকে বলি, আপনারা যারা যারা এখন এই সেটিংটি করেননি তারা অবশ্যই সেটিংটি করে নেবেন। তো আজকের মতন এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আপনারা অবশ্যই এই সেটিংটি করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।